পাহারাদারের কাজ হলো যখন কোনো ডাকাতির আশঙ্কা হয়, ডাকাত আসে, চোর আসে, চিল্লা পাল্লা করে কিনা, চিল্লা পাল্লা করে, নিজে একা পারলে নিজে একা করে, না পারলে সবাইকে জড়ো করে। এ হলো পাহারাদারের কাজ। এই জন্য উলামায়ে কেরাম যখন একা পারে একা করে, না পারলে চিল্লায়। কোথায় চিল্লায়? মিম্বরে চিল্লায়, এখানে চিল্লায়, শাপলা চত্বরে চিল্লায়, নানা জায়গায় কি চিল্লায়। প্রতি মানুষকে সমবেত করে, জড়ো করে, যাতে করে ইমান রক্ষা করা যায়। সে সিদ্দিকী মানুষের কথা, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই। আবু বকর সিদ্দিক যেমন বললেন, আমি থাকতে দ্বীনের অঙ্গহানি হবে, দ্বীনের ক্ষতি হবে, এটি অনুমোদন দেয়া যায় না, সম্ভব না। উলামায়ে কেরাম এসে সিদ্দিকী মানুষের কথা মাঠে ময়দানে থাকেন, সব সময় থাকেন। কাজে উলামায়ে কেরাম পাহারাদার যখন কোথাও ডাকাতি করে, ডাকাতি করতে চাইলে কাকে আগে শেষ করতে চায়? নাউজুবিল্লাহ, যে পাহারাদার, তাই না? সিকিউরিটি, তাকে মেরে ফেলে মনে করে ডাকাতি সহজ। এই জন্য সারা বিশ্বে যারা দ্বীনের ডাকাতি করতে চায়, কখনো কাদিয়ানী ফেরকা, কখনো অমুক ফেরকা, অমুক দল, নানাভাবে কখনো ইমানের উপর আঘাত হানে, কখনো সুন্নতের উপর, কখনো রিসালাতের উপরে, কখনো নবুয়তের উপরে, কখনো আকীদা বিশ্বাস, কখনো মৌলবাদ, কখনো বিশ্বাস, সংস্কৃতি, নানা জায়গায়। তখন দেখে যে পাহারাদার গুলোকে আগে শেষ করে দিতে হবে। কারা? পাহারাদার। পাহারাদারের বিরুদ্ধে তাদের বক্তব্য। বাংলাদেশের শ্রেণী মিডিয়া সব সময় এই যে উলামায়ে কেরাম মাদ্রাসা, এগুলো নিয়ে লেগেই আছে। এই মাদ্রাসা দেখেন না, আমি বলি সোজা কথা, এই যে জাহান্নামের পথে ডাকার যে মানুষগুলো তৈরি হচ্ছে, কোথাও না কোথাও তৈরি হয়। আমি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, তৈরি হয়তো, যে গান গায়, এই যে নাটক করে, সিনেমা করে, অশ্লীল কথা বলে, ইসলামের ব্যাপারে নানা সন্দেহান কথা বলো বল। 2 দিন ধরে দেখলাম বাংলাদেশে জানি খুব, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তো বাদ দিচ্ছে না, নবী রাসূল কেউ বাদ না, নানা ভাবে কথাগুলো বলছে, জানে নাম বলতে চায় না। কয়েকজন কুলাঙ্গার, এই যে রাখাল রাহা, আরেকজন পেলাম কয়েকদিন, এই যে সে বলেটা রামদা আসলে যে হামলা করে, বলছে রামদা নাকি কয়েক প্রকার, কয়েক প্রকার। একটা হলো যেটাকে মানুষ দেখে মানুষ কোপানো যায়, আর একটা রামদানা কি বলো না, একরাম দাওয়াতি কাজ। কি কাজ? নাউজুবিল্লাহ বলেন, এই রাম দাওয়াতি কাজ, এই রামদানি নাকি সারা বিশ্বকে কোপানো যায়। দাওয়াতি কাজ, এটা রামদা হলো, কোপানি যায়। এই কথাগুলো বাংলাদেশে বলছে, বাংলাদেশে বলা হচ্ছে। তা আমি বলি যে এই শ্রেণীর মানুষগুলো যারা মানুষকে জাহান্নামের পথে ডাকছে 24 ঘন্টা, জান্নাতের পথে ডাকা মানুষগুলো কোথেকে আসবে? বুয়েট থেকে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনার পাশে এই যে বাহারুল মাদ্রাসা, আরেক মাদ্রাসা, যেগুলো দেখতেছেন, যে বড় বড় মাদ্রাসা, এই মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা থেকে পড়েই এই যে সকালবেলা আপনার ঘুম ভাঙে না, আল্লাহ পাকের পবিত্র নাম আপনার কানে পৌঁছায় দেয় কিনা? আপনার কানে পৌঁছায় দেয়। জীবনের প্রথম দিন যিনি আল্লাহু আকবার শোনায়, জীবনের বিদায় বেলায় যিনি আল্লাহু আকবার শোনায়, দিনের শুরুতে, দিনের শেষে যারা আল্লাহ পাকের পবিত্র নাম শোনায়, জান্নাতের পথে ডাকে, তারা এই উলামায়ে কেরাম, মাদ্রাসা পড়ুয়া, এই শ্রেণীর মানুষগুলো আমাদেরকে জান্নাতের পথে ডাকে। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাকের ইলম এবং উলামায়ে কেরামের মর্যাদার কথা বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উতুল ইলমা দারাজাত, সব মুমিনদের মর্যাদা আছে, উলামায়ে কেরামের বিশেষ মর্যাদা, বিশেষ মর্যাদা। সব ফেরেশতার মর্যাদা, জিবরাইলের বিশেষ মর্যাদা আছে না? সব সাহাবায়ে কেরাম মর্যাদা না? আবু বকর, ওমর, ওসমান, আলীর অনেক মর্যাদা। সব আলিমের মর্যাদা আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তাদের মর্যাদা বেশি আছে না? ঠিক তেমনি মুহাদ্দিসিনদের মধ্যে বিশেষ মর্যাদা, ফুকাহায়ে কেরামদের মধ্যে বিশেষ মর্যাদা, ফেরেশতাদের মধ্যে বিশেষ মর্যাদা। ঠিক তেমনি মুমিনদের মধ্যে বিশেষ মর্যাদা হলো উলামায়ে কেরামের। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরাম সে আহাম ফরিজা, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি উলামায়ে কেরামের খেদমত আরজ করব, এ কথা চ্যালেঞ্জ দিন দিন অনেক বেশি, নানামুখী ষড়যন্ত্র, নানামুখী চ্যালেঞ্জ। এই জন্য শত্রুদের এই চ্যালেঞ্জ, এই ষড়যন্ত্রকে সামনে রেখে উলামায়ে কেরাম বড় দায়িত্বশীলতার পরিচয় যেমন দেবে, সময়ের সচেতন হয়ে যুগের চাহিদা পূরণে উলামায়ে কেরাম এগিয়ে আসবেন। উলামায়ে কেরাম